সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সুইট কাকুলি চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এবং অন্তর থেকে অনেক ভালোবাসা। আমার ভিডিওটা এখন থেকে আমি শুরু করছি। হ্যাঁ, শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট, ছোট্ট করে একটা মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, এখন আমি আমার বাগানের এই যে ফুল ফুটেছে কি ফুটেছে আর ওয়েদারটা কীরকম সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো আমার বাগানে এই যে নয়নতারা ফুল ফুটেছে। এই ফুলগুলো এত সুন্দর ফুটে থাকে না, এগুলো দিয়ে পুজো অর্ধেক দিনকে পুজো যেদিন যেদিন অন্য ফুল পাই না এই ফুল দিয়ে পুজো দিতে পারি। আর ওই দেখো জবা ফুল ফুটেছে একটা। আর এমনিতে ফুল আমি অন্য সময় কি করতাম, ফুল কিনে গাঁদা ফুলের মালা কিনে কিনে ঠাকুরকে দিতাম। তবে মালা কিনে দিতে অনেক খরচা লেগে যায়, তাই জন্য আমি নিজেই পয়সা দিয়ে সব গাছগুলো কিনে এনে বসিয়েছি। এই গাছ থেকে যা ফুল পাই তাই দিয়ে আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে যায়। আর এছাড়াও আমি আমার এক বান্ধবীর বাড়ি থেকে, ওদের অনেক জবা ফুল ফোটে, ওদের বাড়ি থেকেও আমি চেয়ে নিয়ে আসি। তো সেই দিয়ে এখন আমি আমার ঠাকুরের আসনটা সুন্দর করে ভরিয়ে দিতে পারি, ঠাকুরের চরণে জবা ফুল দিতে পারি। হ্যাঁ, মনটা অনেক ভালো লাগে। তো সে একটু কষ্ট করতে হয়, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় বলো, তাই জন্য একটু কষ্ট করি। আর এইখানেও অনেক এই যে আমি গাছও লাগিয়েছি যাতে মহাদেবকেও একটু দিতে পারি। সাদা জবা লাগিয়েছি, যে টগর ফুল গাছ লাগিয়েছি, এগুলো আমি মহাদেবকে যেন একটু ফুল দিতে পারি, হ্যাঁ, ঠাকুরের পুজোয়, তাই জন্য এই গাছগুলো আমি লাগিয়েছি। সবই হাতের কাছে পেলে তাহলে আর আমাদের বাইরে গিয়ে ফুল জোগাড় করতে হয় না বলো। আর কেনাটা তো বাদই দিলাম, কিনতে খুব কষ্ট হয় জানো তো, গায়ে লাগে। তা যাই হোক, এখন আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি একটা করে আমাদের যে সরকারি ঘরটা তৈরি হচ্ছিল সেই ঘরটা আমি কিছুটা দেখিয়েছিলাম, সেটা মানে অর্ধেক হয়ে রয়েছে। তো সেই ঘরটার আর কিছু তোমাদেরকে দেখানো হয়নি, জানানো হয়নি। তো যাই হোক, এতদিন পরে আবার ওরা নতুন করে ওই তোমার ওপরে ছাদ ঢালাই হবে এখন। তো ছাদ ঢালাইয়ের কাজে লোক এসেছিল, তাই এসে এখন ওই বাঁধনটা দিয়ে গেছে, বাঁধনটা দিয়ে রেখেছে। এবারে রড টড জোগাড় করবে, তারপরে আবার কদিন পরে তখন দেখাবে, কদিন পরে আবার মানে ছাদ ঢালাই হবে। তা ছাদ ঢালাই হলে তখন আবার তোমাদেরকে দেখাবো। এখন দেখো যেটা এই যে এখানে এখন দেখাচ্ছি তোমাদেরকে, যেটুকু হয়েছে সেটুকুই দেখালাম। এই যে এখানটা দিয়ে এরমভাবে বাঁশ দিয়ে দিয়ে খাঁচা তৈরি করে রেখেছে। এইবারে এখানটা দিয়ে যাতায়াত করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাই না? কিছু পেতে গেলে কিছু তো মানে কষ্ট করতেই হবে, তাই তাই কি না? তাই জন্য এখন এখান দিয়ে যাতায়াত করতে কষ্ট, কিছু করার নেই। তা চলো, এখন আমি জলটা ধরে নিচ্ছি। আমার ঘরে গৃহের কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে, তো জলটা তুলে নিলাম। এবার বাসনগুলো মাজতে চলে এসেছি। আকাশটা এখন খুবই মেঘলা মেঘলা, হ্যাঁ, বৃষ্টির ওয়েদার, তাই সকালবেলা গাছে জল দেওয়ার দরকার পড়েনি। তা এখন বাসনগুলো মেজে নিচ্ছি আমি। বাসন মাজতে এখানে বসে খুবই অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। তা বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি, জল এসে গেছে, তাই জন্য এখানে বসে বাসনটা মেজে নিচ্ছি। তো অনেক এখানে শ্যাওলা হয়েছে, কিন্তু জল পড়ে বলে শ্যাওলা হয়েছে, হ্যাঁ, কিন্তু এখনও পর্যন্ত একটু আনে না, বা ছেলেকে বা আমার স্বামীকে বলি যে এখানটা একটুখানি ঘষে দাও, তো তারা কেউই করতে চায় না, ছেলেও করে না আর আমার স্বামীও করে না। তো আমি এখন আর কত দিকে করব বলো, তাও বলেছিলাম একটু ব্লিচিং যদি এনে দিত, তা না হয় একটু ডলে দিতে পারতাম। তা ব্লিচিংও আনে না, তাই জন্য এখানটা ডলাও হয় না। আর বর্ষার সময় বলে দেখো চতুর্দিকে প্রচুর ঝোপ গাছ হয়ে গেছে। ওই ঝোপ গাছ যখন পারি আমি হাত দিয়ে একটু একটু করে তোলার চেষ্টা করি, তাই ওই সামনে সামনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। নয় হাঁটা চলা যায় না, হাঁটা চলার রাস্তায় ভয়ও তো করে বলো, কত পোকামাকড় থাকতে পারে, আসতে পারে, তো সেগুলো। তাই এবার কি বলবো, ঘরের মানুষ যদি কথা না শোনে তাহলে কাকে কি বলবো বলো, কাকে দিয়ে করাবো? আমি একার দ্বারা আমার তো
একা কত করব। এই বাসনগুলো মাজা হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তাই এবারে নিয়ে যাচ্ছি, ঘরে তুলে নিচ্ছি বাসন কটা। বাসন তুলে নিয়ে এবারে এই যে দেখো রান্নাঘরে এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, কত আশা করে আমার কত রকম স্বপ্ন। তাই এই যে রান্নাঘরের টাইলসগুলো সব আমি করেছিলাম। তখন আমি একটা ওই ইয়েতে কাজ করতাম, তোমার ওই যে রেকারিং হয় না, তো সেরকম একটা কোম্পানিতে কাজ করতাম। তখন প্রাইভেটে আর কি, যে সমস্ত কোম্পানিগুলো ছিল সারদা, তারপরে এই সমস্ত কোম্পানিগুলোতে কাজ করতাম। তো করেছিলাম বলে কিছু টাকা হয়েছিল হাতে। তখন আমি এই রান্নাঘর করেছি, হ্যাঁ, রান্নাঘরের টাইলসগুলো লাগিয়েছি। রান্নাঘরটা ছিল, হ্যাঁ, কিন্তু এত সুন্দর গুছানো ছিল না, কিন্তু আমি সুবিধা করে নেওয়ার জন্য সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যাতে আমার কাজ করতে সুবিধা হয়, দেখতে ভাল লাগে। হ্যাঁ, আমার পক্ষে যেটুকু সম্ভব ছিল আমি করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে, হ্যাঁ, রাখি, যাতে দেখতে ভালো লাগে আর নিজেরাও থাকতে ভালো লাগে। দেখো এখন জলের বালতিগুলো যে বাইরে থেকে এনেছি, ওগুলো সব এখানে সাজিয়ে রাখছি। তারপরে এই যে মুছে নিচ্ছি রান্নাঘরটা, প্রতিদিনই মুছি, তাও সব আবার প্রথম থেকে আবার একটু মুছে নিই। এত সুন্দর যত্ন করে ধরো গুছিয়ে সাজিয়ে রাখার পর, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, কষ্ট করে করার পর সুন্দর লাগে দেখতে রান্নাঘরটা, কাজ করতেও ভালো লাগে। কিন্তু আমার স্বামী যখন এসে নিজেরটা রান্না করে নেয়, নিজেরটা চিন্তা করে, তখন অনেক কষ্ট লাগে। অনেক কষ্ট করে এই সংসারে একটা একটা করে জিনিস আমি করেছি, আমি গুছিয়েছি। বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমি কত কষ্ট করে আমি ওই টুকটাক সেলাই, এমন তো কিছু পয়সা না, তবুও যেটুকু পেতাম আমি সেইটুকু দিয়েই কি, আমার মাও অনেক হেল্প করেছে, সংসারে অনেক জিনিস আমাকে করে দিয়েছে। আমিও নিজের থেকে একটা থালা থেকে আরম্ভ করে, একটা ছাঁকনি থেকে আরম্ভ করে, একটা খুন্তি থেকে আরম্ভ করে, একটা কড়াই থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি আমার সংসারের জন্য করেছি। এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। যাই হোক, ভগবানের প্রতি আমার বিশ্বাস এবং ভালোবাসা দুটোই আছে। ভগবান দেখবে, তিনি সব ঠিক করবেন, সেই আশাতে আমি বুক বেঁধে রয়েছি। আমার ঠাকুরের ভক্তি ভালোবাসা দিয়ে আমি ঠাকুরকে পুজো দিই। আজকেও আমি সেভাবেই পুজো দিলাম এখানে। আজকে আমার হাজবেন্ড নিজে এসে পড়ে, আর তর্স হইল না, আমি কাজকর্ম সেরে যে রুটিটা বানাবো তর্স হইল না। আর বানাবোই বা কী করে, আটাটাও তো ওর ঘরে রাখা রয়েছে, আর ঘরটা তালা দিয়ে রেখে চাবি নিয়ে চলে যায়, কী করেই বা বার করবো, কী করেই বা বানাবো বলো। তো যাই হোক, রুটি করে নিজেরটা নিজে করে নিয়ে চলে গেছে। আর আমি তারপরে আটা চেয়েছি, আমাকে বলছে তোমরা নিজেরা এনে নিজেরা খাও, দেয়নি আটা। তারপরে আমার মা আমার ছেলেকে দিয়ে পয়সা দিল, আমার ছেলে আটা নিয়ে এলো দোকান থেকে। এই যে এখন আমি রুটি বানাচ্ছি, রুটি বানিয়ে এবার মা আর আমি খাবো। আর আমার ছেলেও খেয়েছে, আমার ছেলে খেয়ে বেরিয়ে গেছে, ওই জন্য ওটা দেখাতে পারিনি। এই যে আমি আর আমার মা, আমরা দুজনে একটু আলু ভাজা বানালাম, একটু আলু ভাজা দিয়ে এই যে রুটিটা খাচ্ছি। স্বামীর কাছ থেকে যখন কথাগুলো শোনা হয় যে খাবার খোটা দেয়, খাবার নিয়ে নানান রকম বলে, তখন শুনতে খুবই গায়ে লাগে, কষ্ট হয়। তো যাই হোক, যতটুকু পারি চেষ্টা করি নিজে করার। আমার মা এসে, আমার মাও অনেক টাকা খরচ করে করে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করছে, যাতে, হ্যাঁ, চালটাও ও খায়, চালটা ওরই, চালটা এখনও আনা হয়নি, আমরা আনিনি, ওই খাইয়েছে। তো আজকে আমি চলে এসেছি এবার রিঠা মাছ বানাতে। তা রিঠা মাছও আমার স্বামী নিয়ে এসছে বাজার থেকে, ওর খুব খাওয়ার ইচ্ছা হয়েছে তাই নিয়ে এসছে। তো ওর ইচ্ছা হয়েছে, আমি বানিয়ে দেবো, নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো। তো এখন রান্না করতে বসেছি রিঠা মাছ। এখানে রিঠা মাছের জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু বেটে কেটে রেডি করে রেখেছি। এবার মাছগুলোকে ভাজা বসিয়েছি। আর এদিকে মশলাগুলোর মধ্যে দেখো জিরে, ধনে, গুঁড়ো, তারপরে শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি। এবার পেঁয়াজ টেয়াজগুলো কড়াইয়ে ফোড়ন দিয়ে, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, লঙ্কা, আদার যে পেস্টগুলো রেখেছিলাম সেগুলো সব ভাজতে দিলাম। সবগুলোকে ভেজে নিয়ে একটুখানি তেল কম হয়েছিল দেখে আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে ভেজে নিয়ে এগুলো সব একটু সামান্য নুন দিয়েছি। এবারে দিয়ে পরে এগুলোকে একটু নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে তখন এগুলোকে মশলাগুলো আবার দিয়ে দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম,
তো স্বামী যেটা ভালোবাসে সেটা খাওয়াই আমাদের আনন্দ লাগে, বানিয়ে খাওয়াই আমরা ঘরের বউরা। কিন্তু আমাদের যেটা ভালো লাগে তখন স্বামীদেরও তো বোঝা উচিত, কিন্তু স্বামীরা সেটা বোঝে না, সেরকম স্বামীরা বোঝে না, সব স্বামীদের কথা আমি বলছি না। তো তাদেরও তো বোঝা উচিত, তাই না, যে আমরাও তো মানুষ, আমাদেরও তো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বলে কিছু থাকে। তো যে স্বামীরা বোঝে না, হ্যাঁ, তাদের ঘরের পরিস্থিতি কীরকম হয় বলো। হ্যাঁ, এখানে দেখো ওই যে আমি কথা বলতে বলতে আমার ওই মশলাগুলো, ভাজা মশলাগুলো, ভাজা না, গুলে রেখেছিলাম যে মশলাগুলো, সেগুলো দিয়ে দিলাম। গুলের মশলাগুলো দিয়ে পরে এবার একটু আবার একটু নেড়ে ভেজে নিচ্ছি। এখানে টমেটোও দিলাম, আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ভেজে রেখেছিলাম, সেগুলো এখন মেশাবো একটুখানি, এই যে মিশিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, এইবার আমি জল দিয়ে দেবো, তারপরে মাছ দিয়ে দেবো। ওই যে জল দিলাম, এবার মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলে তারপরে আমার আজকে এই যে মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে। আর লাস্টে একটুখানি গরম মশলাও দেবো, গরম মশলা আর ঘি একটু দিয়ে দেবো। ব্যাস, আমার রুই মাছ, এই কী বলে এটাকে, মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে। এই মাছটা আমাদের বাড়িতে এই প্রথম নিয়ে এলো। হ্যাঁ, ওর আমার স্বামীর খুব খাওয়ার ইচ্ছা, তাই জন্য নিয়ে এসছে, তা আমি সুন্দর করে বানিয়ে দিলাম। বানিয়ে দিলাম, খাবে। তো আর হচ্ছে আমাদের নিম বেগুন ভাজা, আর কিছু হবে না আজকে। তো নিম পাতা আমাদের গাছের ছিল, তো গাছ থেকে পাড়িয়ে রাখা হয়েছিল, তো নিম আর বেগুন দিয়ে ভাজা হবে। আর এই যে ভাত এখানে হয়ে রইলো। হ্যাঁ, এরপরে আবার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, রান্নার পরে যে সমস্ত রান্নাঘরে কাজ থাকে সেগুলো সব করে গুছিয়ে বাসন ধুয়ে চলে এসেছি। এইবারে জামা কাপড়গুলো কেচেছিলাম সকালে, সেগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ, তো সেইগুলোকে একটু ভাঁজ করে সুন্দর করে রাখছি। তো আমার এখানে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে আবার বসবো সেলাই। একটু সময় আছে হাতে, আজকে রান্নার চাপটা কম ছিল তাই জন্য। তো এই দেখো এখন মার এই শাড়িটা নিয়ে একটু বসেছি, এটা মার কাপড়, মার শাড়িটায় ফলস পাড় বসিয়ে দিচ্ছি। আর পাড়টা একটা জায়গায় ছিঁড়ে গেছিলো, তো সেই জায়গাটাও একটু রিপু করে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এখন আজকে আমি দেখো যাচ্ছি হচ্ছে বিকালবেলা, এখন আমি বেরোচ্ছি। মার আজকে ইয়েতে ক্লিনিকে, আই ক্লিনিকে আজকে দেখানো আছে, চোখের দেখানো হবে, তাই জন্য ডাক্তার বলেছে যেতে, তাই জন্য যাচ্ছি। তো আমরা এখানে জুতো টুতো পরে রেডি হয়ে নিচ্ছি, আর মাও ওখানে রেডি হয়ে নিচ্ছে। এই যে চলে এসেছি আমরা, দেখো এবারে টোটো করে চলে এসেছি, টোটো বলা ছিল, টোটো করে এসেছি, মাই টোটোর টাকা দেবে সব। তো এই যে ক্লিনিকে এখানে অনেক লোকজন সবাই এসেছে, কিন্তু ডাক্তারবাবু এখনও আসেনি, তাই আমরা বসে আছি। ডাক্তারবাবু এনাদের সাথে আমার খুবই পরিচিতি হয়ে গেছে, সবাই আমরা একটু গল্প করে নিলাম। আর এখানে সবাই চোখের ছানি অপারেশনের জন্য এসেছে এখানে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো, নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হবে তোমাদের সাথে। তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।